এদিকে ঝিনাইদহে হঠাৎ করে জ্বালানি তেল সংকটের গুজবে ফিলিং স্টেশনে বিশেষ করে বাইকাররা তেল নিতে ভিড় করেছেন। জেলার কোটচাঁদপুর এবং মহেশপুর উপজেলার ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন পাম্প কর্মীরা। তবে পাম্প মালিক এবং স্থানীয় প্রশাসন স্পষ্ট জানিয়েছে জেলায় পর্যাপ্ত তেল মজুত রয়েছে। এটি আরও জানাতে ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন MR রাসেল। রাসেল, তেল সংকটের গুজব নিয়ন্ত্রণে প্রশাসন কি উদ্যোগ নিয়েছে? বাড়তি চাহিদার কারণে তেলের দাম সেটা কি বেড়েছে কিনা বিস্তারিত জানাবেন। আরেফিন, আসলে তেলের দাম এখনো পর্যন্ত বৃদ্ধি পায়নি, তবে প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। যদি কয়েকটি উদ্যোগের কথা বলি তাহলে আমরা দেখেছি যে ফিলিং স্টেশনগুলোতে তেল দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আমরা দেখেছি এবং বোতল এবং কন্টেনারে যে তেল দেওয়া সেটি কিন্তু বন্ধ করেছে। একটি তথ্য জানিয়ে রাখতে চাই, গতকাল দুপুরের পর থেকেই ঝিনাইদহ জেলার বিশেষ করে কোটচাঁদপুর এবং মহেশপুরে যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে কিন্তু একটি গুজব তৈরি হয়েছে যে জ্বালানি তেল আর পাওয়া যাবে না। সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি গতকাল দুপুরের পর থেকেই প্রত্যেকটা ফিলিং স্টেশনে তেল প্রত্যাশী গ্রাহক যারা রয়েছে বিশেষ করে বাইকাররা তারা কিন্তু ভিড় জমিয়েছেন এবং আমরা দেখেছি যে মহেশপুরের 6টি এবং কোটচাঁদপুরের যে 4টি তেল পাম্প রয়েছে সেই তেল পাম্পগুলোতে কিন্তু গভীর রাত পর্যন্ত বাইকারদের যে লম্বা লাইন সেটি কিন্তু রয়েছে এবং গতকাল রাত 10টা পর্যন্ত প্রত্যেকটি ফিলিং স্টেশন কিন্তু তেল দিয়েছে এবং কর্তৃপক্ষ বলছে যে তাদের যে 10 থেকে 12 দিনের যে তেল মজুদ সেটি কিন্তু গতকাল 6 থেকে 8 ঘন্টার ভিতরে কিন্তু স্টক শেষ হয়ে গেছে। যে ফিলিং স্টেশনগুলোতে তেল ছিল সেটি কিন্তু আজ সকাল 9টা থেকে দেওয়া শুরু করেছে, তবে 9টা থেকে দেওয়ার কথা থাকলেও আমরা দেখেছি তেল প্রত্যাশী গ্রাহক যারা রয়েছে বিশেষ করে বাইকাররা তারা কিন্তু ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই তেল পাম্পগুলোতে কিন্তু এসে লম্বা লাইনে দাঁড়িয়েছেন। আমরা কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে তেলের প্রয়োজনীয়তার কারণে কিন্তু মূলত তারা সকাল থেকে লাইনে দাঁড়িয়েছে। এদিকে পাম্প কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবার জানানো হচ্ছে যে জেলায় কোনো ধরনের জ্বালানি তেলের সংকট নেই, তারপরও কিন্তু তেল প্রত্যাশী গ্রাহকরা কিন্তু এই তেল পাম্পগুলোতে কিন্তু আসছেন এবং তেল নেওয়ার জন্য কিন্তু লাইনে দাঁড়াচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার যে বেলি ফিলিং স্টেশন রয়েছে, ফিলিং স্টেশনে এখানে সকাল 9টা থেকে কিন্তু জ্বালানি তেল দেওয়া শুরু হয়েছে। আমরা দেখেছি যে বাইকারদের যে ব্যাপক উপস্থিতি সেটি কিন্তু রয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু তারা হিমশিম খাচ্ছে তেল দেওয়ার জন্য এবং তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণ তেল মজুত রয়েছে এবং ডিপো থেকে গাড়িতে করে তেল আনা হচ্ছে এবং কোনো ধরনের তেলের কিন্তু সংকট নাই। তারপরেও কিন্তু তেল প্রত্যাশী গ্রাহকরা রয়েছে তারা কিন্তু পাম্পে ভিড় করছেন। এদিকে আমরা দেখেছি মহেশপুর এবং কোটচাঁদপুরের বেশ কয়েকটি পাম্প কিন্তু ইতিমধ্যে বন্ধ রয়েছে। আসলে বন্ধ থাকার কারণ জানতে চাইলে পাম্প মালিক যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে অতিরিক্ত চাহিদার কারণে কিন্তু গতকাল রাতেই তাদের যে তেলের স্টক সেটি কিন্তু শেষ হয়ে গেছে, যার কারণে কিন্তু এখনও পর্যন্ত ডিপো থেকে তাদের তেল পাম্পে তেল আসেনি, যার কারণে কিন্তু তাদের পাম্পগুলো বন্ধ রাখতে হয়েছে। এখন পর্যন্ত মহেশপুরে 2টা এবং এই কোটচাঁদপুরে একটি মাত্র তেল পাম্পে পেট্রোল এবং অকটেন এবং ডিজেল তেল কিন্তু সরবরাহ করা হচ্ছে। তো এখন পর্যন্ত এই ছিল ঝিনাইদহের কোটচাঁদপুর মহেশপুরের যে তেলের কৃত্রিম অর্থাৎ গুজবের যে সংকট তার সর্বশেষ পরিস্থিতি। আরেফিন, ঝিনাইদহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন MR রাসেল।